ওয়াশিংটনের সেই রাতটা শুরু হয়েছিল একদম স্বাভাবিক নিয়মে। ঝলবলে আলো, সাজানো বলরুম, ক্যামেরার ফ্ল্যাশ আর প্রভাবশালী অতিথিদের আনাগোনা সব মিলিয়ে পরিবেশ ছিল একেবারে নিয়ন্ত্রিত এবং আনুষ্ঠানিক। হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনার বরাবরই এমন একটি অনুষ্ঠান যেখানে মার্কিন রাজনীতি, মিডিয়া এবং ক্ষমতার কেন্দ্র একসাথে মিলিত হয়। কিন্তু এই স্বাভাবিকতার আড়ালেই ছিল এক অজানা অস্থিরতা, যা কয়েক মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে। হঠাৎ করে শব্দ শোনা যায়, একটি বিকট শব্দ, তারপর আরেকটি, আর হঠাৎ করে সঙ্গে সঙ্গেই থেমে যায় পুরো সময়। হাসি, আলোচনা, আনুষ্ঠানিকতা সবকিছু একসাথে থেমে গিয়ে জায়গা নেয় আতঙ্কের। সেই মুহূর্তেই উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তখন একটি টেবিলে বসে আলাপচারিতা করছিলেন অতিথিদের সাথে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে ঘটে যাওয়া এই ঘটনায় পুরো পরিবেশ সম্পূর্ণ বদলা যায়। সিক্রেট সার্ভিসের সদস্যরা মুহূর্তের মধ্যে সক্রিয় হয়ে ওঠে। তারা দ্রুতই পুরো বলরুম নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন এবং সবাইকে নিরাপদ অবস্থানে যেতে নির্দেশ দেন। অতিথিদের মধ্যেই শুরু হয় বিশৃঙ্খলা। কেউ টেবিলের নিচে আশ্রয় নেয়, আবার কেউ চেয়ারের আড়ালে লুকিয়ে পড়ে, আবার কেউ কেউ দ্রুতই বেরিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এই বিশৃঙ্খলার মধ্যে ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। দেহরক্ষীরা তাকে ঘিরে শক্ত নিরাপত্তা বলয় তৈরি করেই দ্রুত বের করে নিয়ে যায়। সবকিছু তো দ্রুতই ঘটে যে অনেকেই কিছুই বুঝতে পারেন না যে আসলে এখানে কি ঘটেছে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই পুরো অনুষ্ঠান এলাকা প্রায় খালি হয়ে যায়। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী জানায় যে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী তার কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং কিছু ধারালো অস্ত্র পাওয়া যায়। সে নিরাপত্তা চেক পয়েন্ট অতিক্রম করে ভেতরে প্রবেশের চেষ্টা করছিল, আর ঠিক সেই সময় তাকে আটক করা হয়েছে। ঘটনাটি প্রথমে একটি নিরাপত্তা সংকট হিসেবে বিবেচিত হচ্ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিষয়টি নতুন মাত্রা পায় যখন সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটকে এক সাংবাদিকের সঙ্গে কথা বলতে দেখা যায়, আর তিনি তখন সেখানে বলেন যে দেয়ার উইল বি সাম শট ফায়ার টুনাইট। সাধারণভাবে এই বাক্যটি অর্থ সরাসরি গুলি চালানো নয়, এটি রাজনৈতিক বা সাংবাদিক ভাষায় ব্যবহৃত একটি অভিব্যক্তি, যা সাধারণত তীব্র মন্তব্য বা বিতর্কিত বক্তব্য বোঝাতে ব্যবহৃত হয়। কিন্তু সমস্যা তৈরি হয় সময়ের মিল নিয়ে, কারণ এই মন্তব্যের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ঘটে যায় গুলির ঘটনা। আর এখান থেকে শুরু হয় নানান ধরনের প্রশ্ন। এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে আরো কোনো অজানা ব্যাখ্যা? সোশ্যাল মিডিয়ায় বিষয়টি দ্রুতই ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন ধরনের মতামত তৈরি হয়। কেউ কেউ বলছেন এটি একটা নিরাপত্তা ব্যর্থতা, আবার সেখানে একজন ব্যক্তি বলছেন যে ভেতরে প্রবেশের চেষ্টা করা হচ্ছিল শুধুমাত্র সুযোগ নিয়ে। আবার কেউ এটাও বলছেন এত কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাঝে এমন ঘটনা ঘটাটা কিন্তু অস্বাভাবিক, কারণ এই ধরনের উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা থাকে বহুস্তরীয়। প্রবেশের আগে পরিচয় যাচাই, স্ক্যানিং, নিরাপত্তা চেক পয়েন্ট এবং সর্বক্ষণিক নজরদারি সবকিছুই কঠোরভাবে নিয়ন্ত্রণিত হয়। সেই হিসেবে একজন সশস্ত্র ব্যক্তি কিভাবে এতদূর পৌঁছে গেল, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এখন এই প্রশ্ন জোরালো হয় অতীতের ঘটনার কারণে। 2024 সালের পেনসিলভানিয়ার বাটলার শহরে এক নির্বাচিত সমাবেশে ট্রাম্পের উপর হামলা চালানো হয়েছিল। সেই ঘটনায় তিনি অল্পের জন্য রক্ষা পান, কিন্তু ঘটনাটি মার্কিন নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি করে। বর্তমান ঘটনাটি সেই পুরনো উদ্বেগকে আবারও সামনে নিয়ে এসেছে। যদিও এই দুই ধরনের ঘটনার প্রকৃত আলাদা, তবুও মানুষের মনে এই একই ধরনের প্রশ্ন এবং অনিশ্চয়তা তৈরি হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো সরকারি সংস্থা এই ঘটনাকে ঘিরে কোনো ধরনের ষড়যন্ত্র বা পরিকল্পনার বিষয় নিশ্চিত করেনি, বরং তদন্ত চলছে এবং বিভিন্ন দিক থেকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই বড় রাজনৈতিক ব্যক্তিত্বের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জটিল এবং বহুস্তরীয়। হাজার নিরাপত্তার স্তরে যদিও এই একটি ছোট ত্রুটি ঘটে, তাহলে সেটি বড় ধরনের ঘটনা জন্ম দিতে পারে। তবে এই একই সাথে তারা সতর্ক করেছেন অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই ঘটনা কি শুধুই একজন ব্যক্তির ব্যর্থ প্রচেষ্টা, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোনো বাস্তবতা যা এখনো প্রকাশ্যে আসেনি? এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। তদন্ত চলছে, তথ্য ধীরে ধীরে সামনে আসছে, কিন্তু একটি বিষয় নিশ্চিত, এই ঘটনাটি শুধুমাত্র নিরাপত্তা সংকট নয়, বরং এটি মানুষের মনে নতুন করে প্রশ্ন, কৌতূহল এবং বিতর্ক তৈরি করেছে। আর যতক্ষণ না পর্যন্ত প্রকৃত সত্য সামনে আসে, ততক্ষণ পর্যন্ত এই ঘটনাই রয়ে যাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে।